নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা খুব সুন্দর রান্না নিয়ে আইছি। ঘরোয়া রান্না, চিংড়ি মাছ দিয়া বেগুন দিয়া কীরকম আমি রান্না করি সব কিছু আমি আজকে শেয়ার করব। চলো বন্ধুরা, এখন আমি চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে কীরকম রান্না করি আমি দেখাই। এখন আমি চিংড়ি মাছটা ফ্রাই করবো। আধা চামচ লবণ, আধা চামচ হলদির গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছটা এখন ফ্রাই করবো। তো চলো, আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি বেগুন দিয়া চিংড়ি মাছ দিয়া রান্না করব। এদিকে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আইটেম কাটকুল করা করব। এদিকে আমার মসুরি ডাল হয়ে যায়, পাতলা পাতলা মসুরি ডাল করবো। চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে একটা সরু বানাইমো, কাটকুল করা করব। আমার পেঁয়াজ ফ্রাই করা হয়ে গেছে। পরিমাণ মতন লবণ, আধা চামচ হলদি দিয়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি। চলো দেখা উঠে দেখি কতটুকু হয়েছে। এখন চিংড়ি মাছটা দিয়ে 10 মিনিটের মতন নাড়াচাড়া করলে চিংড়ি মাছের সুন্দর একটা রান্না। তো চলো, রান্না আমার একরকম শেষ। এই যে মুসুরি ডাল করছি আমি লেবু পাতা দিয়া, পাতলা মুসুরি ডাল করছি। আর কিন্তু শীতল সরু বানাইছি চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে, আর কারকুল বড়াটা খাওয়ার সময় গরম গরম বানাই। চলো বন্ধুরা, রান্না বান্না শেষ। মেয়ে এখন স্কুল থেকে আইছে, এখন মেয়েরা আমি খাওয়া দিব। খাইয়া কইব মেয়ে কীরকম হয়েছে রান্না। চলো বন্ধুরা, খাইয়া কই কেমন কেমন লাগছে, কিতা কিতা আছে। তো এখানে আছে কাঠপুর বাজার, তো ডাইল আছে এখানে লেবু পাতা দিয়া, আর এখানে লগে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে একটা করু, আর এটা লগে কড়িল দিয়া শুটকি দিয়ে একটা করু, আর এটা লগে। তো চলো খাইয়া কই কেমন হয়েছে। এটা ডাইল লইলে আমার কিন্তু মাছের করু খাইতে বেজান ভালো লাগে। সবটা দিয়া ডাইলের মধ্যে লেবু ছাড়া কিন্তু হয় না। দেখো দারুণ, তোমরাও খাইয়া কইবা কিলাহান হয়েছে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আজকের মতো টাটা। চলো, আজকের মতন রান্না এখানে শেষ। কালকে আবার নতুন একটা রান্না নিয়ে আসবো।